আজ ফের আলিপুর কোর্টে যেতে পারেন আক্তার আলী। আত্মসমর্পণ করতে চেয়ে আবেদনের তোড়জোড়। সিবিআই কোর্টের বিচারক আজও ছুটিতে, সেক্ষেত্রে অন্য বিচারকের এজলাসে আবেদন। আরো বিস্তারিত জানবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, মেডিকেল কলেজের ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি পৌঁছে গিয়েছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতে 2 নম্বর এজলাসে। কিন্তু আজ এজলাসে বিচারক ছুটিতে। সেই জায়গা থেকে তাকে সিবিআই কোর্ট নম্বর 1-এ তাকে আবেদন করতে হবে আত্মসমর্পণের। তো এখানে বারবার যে প্রশ্নটা উঠছে যে শুক্রবার, অর্থাৎ গত শুক্রবার এই আক্তার আলীর বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট বা জামিন অযোগ্য ধারাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেশাল সিবিআই কোর্ট 2 আলিপুর কোর্টের। সেক্ষেত্রে আজকে মঙ্গলবার হয়ে গেল, মাঝে যে চারটা দিন কেন সিবিআই এই আক্তার আলীকে গ্রেপ্তার করলো না? আক্তার আলীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোথাও কি দ্বিধাই রয়েছে সিবিআই? এই প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছেন এই মামলায় থাকা অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা। তাদের বক্তব্য যে শুক্রবার যখন আদালতের তরফে নির্দেশ জারি করা হচ্ছে, তদন্তকারী অফিসারকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে কেন অপেক্ষা করা হচ্ছে? শনিবার দিন আত্মসমর্পণের জন্য এলেন, তার সঙ্গে আইনজীবী ছিলেন না, তিনি আবেদন করতে পারলেন না, আত্মসমর্পণ করতে পারলেন না। কোর্ট থেকে বেরিয়ে অনেকটা সময় কোর্টের বাইরে আক্তার আলী কিন্তু দাঁড়িয়েছিলেন, অপেক্ষা তার জন্য নাটক করছিলেন। সেই সময় কেন সিবিআই এসে গ্রেপ্তার করলো না? গতকাল আমরা দেখলাম প্রায় দিনভর 6 থেকে 6.5 ঘন্টা তদন্তকারী অফিসার এজলাসে এসে বসে থাকেন, তখন আক্তার আলী এসে আত্মসমর্পণ করবেন। এখানে কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি তদন্তকারী অফিসারের কি দায়িত্ব নয় যে অর্ডার বা যে নির্দেশ দেওয়া হয়েছে আক্তার আলীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সেই নির্দেশ কার্যকর করা? তাহলে কেন অযথা কালকে সময় নষ্ট করলেন? সকাল 10টা থেকে বিকেল 4টে, 4:30 পর্যন্ত এজলাসেই তিনি বসে থাকলেন। কখন অভিযুক্ত এসে আত্মসমর্পণ করবে? কেন এই ধরনের মনোভাব দেখা যাচ্ছে সিবিআই তদন্তকারী অফিসারের মধ্যে? এই নিয়ে প্রশ্ন হচ্ছে। এবং আজকে আক্তার আলী আবারও সিবিআই আদালতে তিনি এসছেন, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তিনি আত্মসমর্পণ করতে চান। কিন্তু আজকে যে বিষয়টা হতে চলেছে, যে আজকে যেহেতু যে আদালতে মামলা চলছে, অর্থাৎ আলিপুর কোর্টের সিবিআই 2 নম্বর কোর্টে যে মামলা চলছে, সেখানে সেই কোর্টের বা সেই এজলাসের বিচারক আজ ছুটিতে রয়েছেন। এখানেই কিন্তু যেটা আইনি সমস্যাটা তৈরি হতে চলেছে, যেহেতু বিচারক এই মুহূর্তে নেই, তাহলে সেই এজলাসে কিন্তু তিনি আবেদন করতে বা পুট আপ করতে কিন্তু পারবেন না। সেক্ষেত্রে তাকে 1 নম্বর কোর্টে গিয়ে তাকে আবেদন করতে হবে। এবার 1 নম্বর